যদি হেইলা আমার লগে দেখা করে পরে তোমার লাগে আমি চিন্তা ভাবনা করবাম। আপা আমি ঠিক বুঝতে পারতেছি না, ওনারে দেখা করতে বলবো, উনি আপনার লগে আইয়া দেখা করব, তারপর আমার নিয়ে চিন্তা ভাবনা করবেন, উনি কারণটা কি আপা আমি বুঝতেছি না। তোমার কাছে তো আমি কারণ ব্যাখ্যা করতে পারতাম না। গুলজার আমার লগে দেখা করবো, হ্যার লগে আমার বুঝ পড়া আছে, পরে আমি তোমার কাম দেখবাম। অন যাও। যাও কই তুই? না কোনো যাই না, আপনি নেই না আসবে বলে। হ্যাঁ, কিন্তু তুই তো এখনো শোকতাপের মধ্যে আছো। একটা শোকার্ত মানুষের লোকে আমি কি কামের কথা কমু? শোকের ভিতর তন বাইরে আয়, শোকরে শক্তিতে রূপান্তরিত কর, এরপর কামের কথা কই। অসুবিধা নেই ভাই, কন আপনি কামের কথা কন। তুই সেদিন ঘোড়াশাল গেছিলি না? এটা কি করলেন ভাই? আমি তো গত 1 বছর দেশে ফিরি নাই, করে সালে কেব করে দামো। কইছে কেডা তোরে তুই দেশে ফেরো নাই? তুই তো এখন তোমার বাংলাদেশেই আছো। তুই যদি এখনো বাংলাদেশে না থাকতি তাহলে তো ঘোড়াশাল রে ঘোড়াশাল করতি না। মুই তো বাংলাদেশের ঘোড়াশাল লইয়ে কথা কইতে আসছি না। তুই সেদিন আমারে খোঁজ দে খামার বাড়ি গেছিলি না? হ্যাঁ তা হেনে ঘোড়া দেখো নাই? হ্যাঁ দেখছি তো। ওই ঘোড়াশালের কথা মুই কইতে আছি। ও ভাই এবার বুঝলাম। তো ওটা লই একটা ধান্দা ফিকিরের মধ্যে আসছিলাম, কপিলের লগে আলাপ আলোচনা করিয়া সেট করিয়া লাইছি ঘোড়ার ব্যবসা। কি কও? শুক্র আলহামদুলিল্লাহ ভাই, আমি মেলা খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, হে মাহবুদ গুলজার ভাই তুমি মেলা টিয়া পয়সা আর সুযোগ দান করো, বউ বাচ্চা কাছে হার্ট জীবন জন হে সুখে শান্তিতে থাকবে নিকে পারে। ফির আমার মনে হইতে আছে যে আমি বাংলাদেশে আছি। কি কন এটা ভাই? এটা বাংলাদেশ। বাংলাদেশে খয়রাত দিলে এই পিলে দোয়া করে না? তুই তো একটা মনে প্রাণে খয়রাতি রয়ে গেছো সব তোমায়। তুই উন্নতি করবি কেমন তারা? এই খামার বাড়ি, এই ঘোড়াশাল, সব কিছুর দায় দায়িত্ব তোর, তুই চালাবি এগুলা। ভাই আপনাকে আমি একটা অনুরোধ করি, আমাকে আর ইহজাগতিক কাম কাজের মধ্যে জড়াইন না ভাই। আমি তো ভাই মরে গেছি, শারীরিকভাবে বেঁচে আছি। ওই বিপ্লব বেচারা বেলা কষ্টের মধ্যে আছে, কাম রোয়াক দেন উপকার হবনি। কারে কোন কামটা দেওয়ান লাগবে, কারে দেওয়ান যাইবে না, এটা আমি খুব ভালো করে বুঝি। না বুঝলে আমি এই পর্যায়ে আইতে পারতাম না। বিপ্লবরে যদি কামটা আমি দিতে পারতাম তা আমি সবচেয়ে বেশি খুশি হইতাম, কিন্তু কিছু করার নাই। বিপ্লব তো ঘোড়া বস বানাইতে পারবে না, ঘোড়ায় লাইতেই অরে মারিয়ে লাইবে। কিছু করার নাই, এটা তোমারই করা লাগবে। কিন্তু ভাই আমি কামাই রোজগার করে কি করবো? আমার তোর খাওয়া পড়া রাখতেছে না, আমি আল্লাহর মাল, আল্লাহর কাছে চলে যাবো। তুই যে বিলে কলি যে আমি চলিয়ে যাবো, তুই চলে যাও না কেটা? আল্লাহর মাল, আল্লাহ তোরে টাইনে লই যাবে। এনে তুই যাওনেরও কেউ না, তুই না যাওনেরও কেউ না। ফার্দার এসব কথাবার্তা কবি না। এটা কত সাল? 14 সাল। কাতারে ফুটবল ওয়ার্ল্ড কাপ হইবে কবে? কি জানি ভাই, শুনছিলাম ভুলে গেছি। আমাকে ইন্না হোস করে নাছেন ভাই, আমি জানি না। এর লিগেই তেতলা দিয়ে পড়িয়ে থাকবি, উন্নতি করা লাগবে না। কাতারে ফুটবল ওয়ার্ল্ড কাপ হইবে 2022 সালে। এই 2022 টার্গেট করে আমি আগাইতে আছি। এই যে উট, এই যে ঘোড়া, তাবু, এগুলো কি? এগুলো এই দেশের ঐতিহ্য লইয়ে ব্যবসা করবো। বিদেশিরা আইবে না এই দেশে, আইবে আর ডলার দিয়ে দেবে। 2016-র মধ্যে তোরে ল্যান্ড ক্রুইজার কিনে দেবো, তুই চালাবি। এই মরুভূমি তো ওই মরুভূমি, খালি দৌড়াদৌড়ি করবি। কি কেন সব? আর 22-এর মধ্যে তুই তো মার্সিডিজ চালাবি, আমি কিনে দেবো আমি। বুঝতেছি ভাই, বুঝতেছি আপনার সব কথা আমি বুঝতেছি, কিন্তু ভাই আমার তো ভালো থাকে না। এই মনটা তো আমি বস মনে মনে পারতেছি তোর না। মন্ডারে একটু বাইর করে যেতে পারো? মনটা আপনি কি করবেন? তোর মন্ডারে ঠাড়াইয়ে কয়টা সুপার দিতাম, কোনো কথা নাই। কাল সকালে তুই খামার বাড়িতে আবি, আমি সব কিছু বুঝাই দেবো। আনলো তোর আর্মি রেস্টুরেন্টে কমলা। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। হ্যালো, কে বলছে? আপনি আমাকে চিনবেন না। আপনি ভালো আছেন? আর আমি তো ভালো আছি। আমি যদি আপনারা নাই চিনি তাহলে আপনি আমার ফোন করছেন কেন? আপনি কি আমার চিনে?
হ্যাঁ চিনি। আপনি আকবর না? ও আকবর। আচ্ছা আপনার নাম কি? আপনার নামটা কি আমি জানতে পারি? হ্যাঁ, আমি সুলতানা। সুলতানা বিবিয়ানা। আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনার সঙ্গে কি আমার আগে কখনো দেখা হয়েছিল? না, আপনার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি, বাট আমি আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, আমি যে আপনার সঙ্গে দেখা করব, আপনি কিতা করে? এই তো এখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা, দেশে আপনার বাড়ি কই? ঢাকায়। ও ডাহা। আচ্ছা, আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, আপনি আমার নামটাই জানলেন কিভাবে, আর ফোন নাম্বারটাই পাইলেন কোথায়? কাতারে বাঙালিদের মধ্যে তো আপনি অনেক ফেমাস। আপনার নাম জানা, ফোন নাম্বার পাওয়া কি কঠিন কিছু? এটা তো তুমি ঠিকই বলছো। আরে আমারে চিনে না কাতারের মধ্যে এমন কোনো বাংলাদেশি আছে? আচ্ছা, আমি যে কিশোরগঞ্জ সমিতির সভাপতি আর একটা দলের সাথে আছি, এটা কি তুমি জানো নাকি? আমি শুধু আপনার নামটাই জেনেছি, অনেক কিছুই জানি না। দেখা করে জানতে চাই। আচ্ছা, তো কোন সময় আমার সাথে দেখা করতে চাইতেছো তুমি? আপনি যখন সময় দেবেন তখন। আচ্ছা, আজ যে দেখা করতে পারবা? আজকে? তোমার অফিসে এসো কো? অফিসে এসে বলে দেখা করো। আরে আমি নিজেই চলে আসি তোমার কাছে, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, রাখি, তুমি দেখা করো, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিও। কেডা ফোন হরছিন? কেউ? কেউ না তো দেখা করার লেগে তো উতল হয়ে পড়ছো করে। আচ্ছা, তোমার কি মাথা কথা নষ্ট হয়ে গেছে নাকি? এই তোর তো চোখে আমি কে উতল হইতাম? কখন অফিস চুরি হইব, আজও আমি আয়ে পড়তাম কিনা, আমার লগে কখন দেখা হইব, এটা উতলা না? এই মুনিরার মা, তুমি কোত্তি আমার অক্ষরে আন্ডার এস্টিমেট করে কথা বলো? আমি কি তা একটা সমিতির সভাপতি না? আমার কাছে মানুষজন নানাবিধ সমস্যা নিয়ে আসবে না, এনে উতল আর কি দেখলা? হ, তুমি তো সভাপতি হই, মানুষ তো আয়ে তোমার কাছে বিপদে পড়ার লাগি, পরে হেইতানের সমাধান করতে হয় আমারে। কিন্তু অহন তো আমি দেখতেছি উল্টা ঘটনা ঘটতাছে, মানুষের সদস্য হওয়ার লাগি তোমার কাছে আয়ে, অহন তো দিয়ে তুমি মানুষের কাছে যাওয়ার লাগি উতল হয়ে পড়ছো। এত বেশি কথা কই না, আমার কাম তুমি বুঝদা না, বুঝছো? আমার ফেডো বুক লাগছে, কাউন্ট দাও। তে যেইলা ফোন হরছি নিলে নামটা কিতা? হায়ু রে, নাম তো জিগাইছি না। নাম না জিগাই অতটা কথা কইতাছো? নামটা কি কোনো ইম্পর্টেন্ট বিষয়? হ্যাঁ যখন আমারটা দরখাস্ত দিব, এই বেলা হ্যাঁ নাম লিখতো না, হ্যাঁ নাম লিখবো, হ্যাঁ বাপের নাম লিখবো, দাদার নাম লিখবো, আর 14 গোষ্ঠীর নাম লিখবো আমারটে। ও, তা স্যারা না সেরি এটা বুঝতে পারছো? আরে গলা চিকন, ফুলা টুলো হইব মনো। আজকাল ফুলারের গলো চিকন। এই যেটা বুঝো না এটা বেশি কথা কইও না। আমার ক্লাসমেট আসিল যে বক্তিয়ারে তুমি চিনো, এও তো বেডি মানছিল আর চিকন গলায় কথা কইতো। ওহন রেডিওর ভিতরে জকির কাম করে, অনুষ্ঠানের সময় কথা কয়, বেডা কথা কয় না বেডি কথা কয়, দোষটা সুতারা বুঝে না। আজাইরা কথা কইও না, তোমার কাজ কাম করলে আমার ফসল হইতেছে না। নানান মাই সকলে তোমার নামে কমপ্লেন করতেছে, সাবধান করে দিতেছি, মানুষেরা ডাইট কাইনে বিপদে ফালাইও না। বেশি কথা কইও না তো, আমার ফেডো বুক লাগছে, কাউন দো কাই আমি উঠতাম, আমার সকালে কাম আছে। আমি একটা মুহ হলো না, তুই লেখাও এই বাবারে, আমার কি এই সৌভাগ্য আছে? এই সৌভাগ্য যদি না থাকে, অ্যাকাউন্ট বাড়া আছে, নিজের হাতে তুইলা লইয়া খাইন। আর শুনুন, কাওয়া মামা শেষ হইলে ফেনে ফুলো ব্যাগটা ধুয়ে রাখবাই, আর এক ফুটা পানিতে টেবিলে পড়া না থাকে। বাবারে, এক ফুটা পানি দেব আওয়ার গো আই কামনা। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন থেকে আসলা? সোহেল ভাইয়ের অফিসে গেছিলাম, ওনারা পাইলাম না, এখন মেসের দিকে যাইতেছি। না, তোমরা যে হ্যার পিছনে কি হামে করো আমি হিসাবই বুঝি না। কেন ভাই, কোনো সমস্যা? সমস্যাই তো। হে কোনোদিন কাউকে উপকার করছো শুনছো তুমি? ভাই কারো তো খুঁজেই পাই না, সে তো অন্তত পক্ষে যোগাযোগ রাখতে বলছে। যোগাযোগ রাখবার কইছে, তোমার পিছনে পিছনে ঘুরে মজা নিব। কেন ভাই, সে আমার ঘুরে মজা নিব কেন? সে তো কোনো দল করে না, সে তো নিরপেক্ষ। ওই তো স্বতন্ত্র নিরপেক্ষ, এরা তো একটা শক্তি। এরা তো সুবিধা নাই দুই জায়গা থেকে। দেখা তোমাকে যোগাযোগ করবে নাকি কইছে, তুমি যোগাযোগ করো, অসুবিধা নাই। খালামোর খবর কি, ঠিক মতো যোগাযোগ রাখতে চাও? ওই একই রকম ভাই, ফোন দিলেই শুধু কান্নাকাটি করে। কান্দাকাটি তো করবোই, তুমি তার আপন চল না। আর তোর সবসময় টেনশন, তুমি কি খাইতে চাও, কোনে ঘুমাইতে চাও, ঠিক মতো কামাই করে হাঁটতেছো কিনা, কেউ তোমার কষ্ট দিতেছো কিনা, সবসময় হে ভাই বইটা স্বাভাবিক। জি ভাই। ভাই একটা কথা জিজ্ঞেস করবো?
আরে তুমি এত ইতস্ত করতেছো কি আমি হোস করো কি জানবে চাও? শুনলাম ভাবি নাকি চলে গেছে। আর কেউ না ভাই, আমি আমার এই বউটার জন্য বাড়ির বাবাকে হাতে ঝামেলা করছি, ভাইবোর হাতে গ্যাঞ্জাম করছি, মার হাতে খারাপ ব্যবহার করছি। চিন্তা করে দেখো, এই বউ আমার কাছে চলে গেছে, অথচ আমার মাকে আমি কিচ্ছু দিবার পারি না, তার কোনো অভিযোগ নাই। সে সবসময় আমার দিকে দোয়া করে, আমার দিকে কান্দাকাটি করে। কথায় আছে না, পৃথিবীতে মায়ের তো বড় কিছু নাই। সেই জন্য তোমাকে আমি কই, খালি মায়ের হাতে যোগাযোগ রাখবো, মায়ের দোয়া নিবা, কামে রাখবো। জি ভাই, থাক ভাই, বাদ দেন, যা হওয়ার হয়ে গেছে। আপনি এখন কই যেতেছেন? ও, তোমাকে একটা খুশির খবর দেই, আমি এক জায়গায় জয়েন করতে যেতেছি। কোন জায়গায় জয়েন করতে চাইতেছেন ভাই? গুলদের ভাইয়ের ওহনে, গুলদের ভাই একটা খামারের দায়িত্ব পাইছে, দায়িত্বটা আমাকে দিব। তুমি দোয়া করো ভাই, আমি যদি সেটা ভাবে নিয়ে পারি, তোমার যার যার সমস্যা আছে ব্যাগ ঠিক না সেট করলাম। ভাই গুলজার ভাই তো সে একই রকম, খালি আশা দিয়ে বেড়ায়, কোনো কাজ দেয় না। ও তো ভাই, এও হাগের মতো হয়ে গেছে গা। মনে করে কি যে আমার পিছনে 1000 লোক আছে, মিছিল করবো, মিটিং করবো, মারামারি করবো, তাতে আমি বড় হয়ে গেলাম। কিন্তু মানব শক্তিতে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, এখন ঠিক মতো কামে না গেলে যে বহুত বড় কিছু করা যায়, সেই চিন্তা কেউই মাথায় নেয় না। অসুবিধা নাই, আমি যাইতেছি তো, দেখি কিছু করে পারি কিনা। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন যাই। আরে খারাপ, আচ্ছা শহীদ ভাইয়ের হাতে কি তোমার দেখা সাক্ষাৎ হয়েছে? জি ভাই, সকালে মেসে দেখা হয়েছিল। কালকে বিকেলে আর এক জায়গায় যাওয়ার কথা, একজনের হাতে দেখা করার কথা। তুমি কি জানো দেখা করছে কিনা? কই, এই ব্যাপারে তো আমার কোনো কিছু বললো না। আল্লাহ, যে উদাসীন মানুষ, ফেল করলো কিনা আল্লাহ জানে। দেখে ছোট ভাই, আমি একটু যাই গা, আমি খুব ব্যস্ত। ভাই ওহো, আমি তো ভুলে গেছি গা। কিছু মনে করো না, তোমার কাছে তো টাকা পয়সা নাই না? খালা আমাকে ফোনও দিবে, আবার প্যাট করে খাবা। ফোন রাখবো? ঠিক গেলাম, হ্যাঁ। আপা, 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 আপনি কি বাইরে কোথাও চলে যেতেছেন? বাইরে তো যাইতেছি, নতুন করে কিছু হইছে? আপনি বলছিলেন না আমি যেন বকুল ভাইয়ের সাথে বাইরে যাই? কালকে গেছিলাম। ছবি যে তুলতাম, কইছিলাম ছবি তুলছো, দেখাচ্ছেন দেখি একটু। আপা ছবি তো তুলতে পারি নাই, ফোন দিছি, বললো যে আমি আছি মিউজিয়াম পার্কে। গিয়া দেখি মিউজিয়াম পার্কের মাঠের উপরে শুয়ে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। কে রে, হ্যাঁ আবার কিতা হইছে? ফেডে বেদনা নি? না আপা, বকুল ভাইয়ের বউ আছে না, সে বকুল ভাইয়ের সব টাকা পয়সা, তারপরে ফ্ল্যাট, এগুলা নিয়ে আরেক ছেলের সাথে ভাইগে গেছে। সব কিছু নাকি ভাবির নামেই ছিল। ও তাই নাহি? বউ ভাগ্যে গেছে গা? তাইলে তো তোমার দায়িত্ব আরো বাইরে গেল। হ্যাঁ, একটু খোঁজখবর বেশি হইরা লইবা, আর একটু সান্ত্বনা দিবা। আপা কিভাবে সম্ভব, এটাই তো বলতে আসছিলাম। কালকে বকুল ভাইয়ের সাথে আমি দেখা করতে গেছি, সোল এটা যাই না ফেলছে। আমরা অতিথি পাখি সোহেল কেম্পা জানলো? আপা তা তো বলতে পারবো না। রাত্রে এসে আমারে কি বলে জানেন? বলে বকুলকে, তার সাথে তুমি কেন দেখা করতে গেছো? তখন তুমি কিতা কইছো? আমি অস্বীকার করছি, বলছি বকুল নামে আমি কাউরে চিনি না, আর তুমি আমার না করে গেছো কম্পাউন্ডের মধ্যে বেরোইতে, আমি বাইরে যাব কিসের জন্য? এই তো অতদিনে একটা বুদ্ধিমতির মতো কাম হরছ। অস্বীকার হরছ না, ফাক্কা অস্বীকারের মধ্যেই থাকবা। কিন্তু আপা ও বলছে কি জানেন, ও নাকি প্রমাণ জোগাড় করবে, প্রমাণ হাতে নিয়ে তারপরে নাকি আমারে ধরবে। ফরমান কেম্বা করবো? তোমরা যে বই আসলা, কেউ ছবি মবি তুলছে, ফ্ল্যাশের লাইটমেট জ্বলছে। আপা আমি তো দেখা করতে গেছিলাম দিনের বেলা, দূর থেকে যদি কেউ ছবি তুলে তাহলে তো ফ্ল্যাশও জ্বলবে না, আর আমি টেরও পাবো না। আরে বুকামে, শুনো, তোমার ছবি দেখায় যদি ফরমান করে যে এটা তুমি কইবে এই ছবি তো আমার না, এই ছবি কম্পিউটার গ্রাফিক্স করিয়া এখানে আমার মুখ বয় দিছে, পারতা না? আমার বাবা, টেনশনে আমার মাথার থেকে সব কিছু গেছে গা। এখন যাও, আমি অনেক একটা মিটিংয়ে যাইতেছি, পরে কথা কই এমনি। হ্যাঁ যাও। হ্যালো, কি করতে আছো? উটেরে পানি খাওয়াইতে আছি। উঠে পানি খাইতেছি মানে? তোমারও কালকে কইলাম কি, উটের ব্যবসা শুরু করছি না, এখন উটেরে যদি পানি না খাওয়াই উট বাঁচবে? ও আচ্ছা, তবে তুমি আর উটের খামারে?
না উটের খামারে না, এক জায়গায় আইছি পানি কিনতে, পানি কিনে উটের খামারে যাবো। কি কিছু কবা আমারে? এখনো এই মকবুল মামাই দিয়ে আইছে, হ্যাঁ টাহা লাগবেই, হ্যাঁ একসের কান্নাকাটি করে। এর দ্বারা তুমি কি কইছো? এ কান্দাকাটি শুরু করছে কা? তুমি কও না যে আগের টাকা ফেরত দেওয়া লাগবে? এই মকবুল মামাই দিয়ে আইছে, হ্যাঁ টাহা লাগবেই, হ্যাঁ একসের কান্নাকাটি করে। এর দ্বারা তুমি কি কইছো? এ কান্দাকাটি শুরু করছে কা? তুমি কও না যে আগের টাকা ফেরত দেওয়া লাগবে? তুমি না আমার কিছুদিন আগে কইলা হে মুরব্বী মানু, এটা হনলে হ্যাঁ মন খারাপ করবে, হের লেগে তো আমি কই নাই। হেলে তুমি ওইটাই কইতা, ওইটা কও না? কোনটা? ওই যে আমার আরেক সেমরির লগে পিরিত আছে, তোমার লগে কথা বন্ধ। তুমি আবার মোর এই কথা কইতে আসো? তোমার নামে এই জাতীয় কথা কইতে নিষেধ করছি? ওরে বাবা, এটা তোর বাস্তব না, কল্পনা। এটা কইলে অসুবিধা কি? কইলে তো আর কান্দাকাটি করতো না। হনো, আমি হ্যারে এই কথা কইতে পারমু না। হে তোমার মামা, তোমার মন চায় তুমি হ্যারে ফোন করে রাখো। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ওটা বাদ দিলাম। তা হ্যারে জিগাও জমি জিরাত বেচবে নি, এলে কিনে রাখতে পারি। এইটা তুমি কি কইলা? হ্যার জমি জিরাত কিছু আছে, আর বিডা বাড়ি ছাড়া তো আর কিছুই নাই। এ বাড়িটাই হেবে সুখ, বাড়ির দেহে করবে কি? বুড়ো মানুষের বাড়ি লাগে, এ লাগলে আমার বাড়িতে থাকবে। হনো, এসব আসালা কথা আমারে কবা না, আমি এগুলো কইতে পারমু না। বলতে পারবা না কেন? আমি তো একটা বাস্তব কথা বলছি। হে বাড়ির দিয়ে করবে কি? এ তো যাইবে কবরে। কবরে লাগে 3.5 হাত। ওই 3.5 হাত আমি ফাও দিব, মানে যাও। এত বড় কথারে তুমি আমারে দিয়ে কবা কে? হ্যাঁ না তোমার মামা, তুমি আর ফোন দিয়ে কও। দেখো, আমি ফোন করিয়ে তার সঙ্গে কথা বলতে পারবো না। সে নানান পেঁচাল শুরু করবে, এটা আমার পক্ষে সম্ভব না। মেজাজ গরম হয়ে যাবে। তুমি তার সঙ্গে আলাপ আলোচনা করিয়ে আমার একটা সমাধান দাও। এখন এই প্রসঙ্গ বাদ, অন্য কোনো প্রসঙ্গে কথা থাকলে বলতে পারো। ওইদিকে উঠ পড়িয়ে যায়, আমার পানি লিয়ে যেতে হইবে। এ হনো, এই মানিক ভাইয়ের বিষয়টা কি করলা? হে তো আজকে ইয়ে কইয়া গেছে, হে 50,000 দেবে নগদ, আর বাকিতে পরে আস্তে আস্তে শোধ করবে। এ কি কিস্তিতে বিদেশে আইতে চায়? আরে বললে দাও, কাতারে এই ধরনের সিস্টেম এখনো চালু হয় নাই। যদি কোনোদিন চালু হয়, এই সময় হারে জানাবো না আমি। মুই একটা জিনিস বুঝলাম না, মুই যখনই তোমারে ফোন দেই তুমি ফোনটা রাখার জন্য ব্যস্ত হয়ে যাও কে? তোমার কি মোর লগে কথা কইতে ভালো ঠায় না? তুমি যে কথাটা বললা, আমি কিন্তু মনে খুব কষ্ট পাইলাম। তুমি সারা এই দুনিয়াতে আমার কেউ আছে? হ্যাঁ, তুমি আমার অর্ধাঙ্গিনী না? আমার অর্ধেক না তুমি? হ্যাঁ ঠিকই কইছো, মুই তো অর্ধেকই, মুই আর পুরো হইতে পারলাম কই। আশা অর্ধেক না, যাও তুমি আমার পুরাটা। কি খুশি এখন? আচ্ছা তুমি কি আমার একটু সত্যি করে কবা তুমি কবে দেশে আসবা? তুমি তো মোরে কিছু ক্লিয়ারই করতে আসো না। ওরে আল্লাহর হুকুম হইলে অবশ্যই এমন, তুমি চিন্তা করি না। হারে উঠ মরিয়ে যায়, পানি লই যাইতে হবে, আর আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না। রাখলাম। পুরো তখনই ফোন দেয়, খালি খালি ব্যস্ত। হ্যাঁ আমার ধরছে উঠ। কি অবস্থা? এই তো ভাই, কিছুক্ষণ আগে রুমে আসছি, এখন একটু বিশ্রাম নিতেছি। কই গেছিলা? আর কই যাবো ভাই, রাস্তায়। শহীদ ভাই বকুল ভাই কই? ওনারা কই আছে ভাই আমি জানি না। আচ্ছা, শহীদ ভাই আমার ফোন করছিল, বকুল ভাইয়ের নাকি কি সমস্যা, কান্নাকাটি করতেছে। সমস্যা আর কি, ওনার বউ চলে গেছে। হয় মিয়া, এটাই তো বড় সমস্যা। আরে এত বড় একটা সমস্যা রে তুমি এত ইজি করে কইতেছো? ভাই ইজি ভাবে বলতেছি কারণ আমি নিজেই অনেক বড় সমস্যার মধ্যে আছি। এই জন্য আশেপাশে কোনো সমস্যাটা এমন কোনো সমস্যা মনে হইতেছে না। হয় মিয়া, তুমি তো একটা সেলফিশ মানুষ। বকুল ভাইয়ের কি অবস্থা? আচ্ছা আচ্ছা ভাই, ভালো আছে। উনি একটা কাজে গেছে, পজিটিভ রেজাল্ট আসতে পারে। কি কাজে গেছে? গুলজার ভাই আছে না, উনি তো গুলজার ভাইয়ের সাথে কাজ করে। গুলজার ভাই ওনার কোন জায়গায় যেন যাইতে বলছে, গেলেই কাজ হইব, সেই জায়গায় গেছে। আর তুমি ঘরে বসে আছো, তুমি তার সাথে যাও না কেন? তা আমি যাই কি করুম? গুলজার ভাই কি আমারে যেতে বলছে? গুলজার ভাই বকুল ভাইরে যেতে বলছে, বকুল ভাই গেলে কাজ হইব, আমি গেলে তো কোনো কাজ হইব না। আরে বাবা, তুমি যাইতা, তোমার তো কাজ হইতে পারতো। হইতো না ভাই, কারণ গুলজার ভাই আমার এই কাতারে নিয়ে আসছে। এখন পর্যন্ত উনি আমার কোনো ভালো কাজ দিতে পারে নাই। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। ঠিক আছে ভাই, তোমারটা তুমি ভালো বোঝো। ক্রিয়েটিভ শহীদ ভাই কই? আর কই, কর্নিশে যান, যা দেখেন হয়তো মাছ বিক্রি করতেছে। দূর মিয়া, আমি আরো আইলাম, ভালো শহীদ ভাইয়ের বামু, বকুল ভাইয়ের বামু, সবার লোক একটু আড্ডা মারুম। অবশ্য তুমি আসো, তুমি তো থাইকাও নাই। ভাই আপনি যদি বুঝেই থাকেন যে আমি থাইকাও নাই, তাহলে এই ছোট ভাইটার লেগে কিছু একটা করেন। অনেক কষ্টে আছি ভাই, না গায়ে মরতেছি। আরে বাবা, তোমার ব্যাপারটা তোমার মাথায় আছে, কফিলটা বলে রাখছি, নতুন গাড়ি নামলেই তোমার দিমু। কবে যে ভাই নতুন গাড়ি আসবো, আর কবে যে কাজ পাবো আল্লাহই জানে। গাড়ি মুছতে পারবা? জি না ভাই, প্রয়োজনে দেশে চলে যাবো, তারপরে গাড়ি মোছার মতো কাজ আমি কোনোদিন করবো না। তাহলে তো ফটো ফটো করতেছো কেন? ব্যাগ বুক গুছায় দেশে চলে যাও। ভাই আমি ধার দেনা করে এই দেশে আসছি, এখন গেলে তো ওরা আমার ধরবো, আমার কাছে টাকা ফেরত চাইবো। ওগো টাকা আমি কেমনে ফেরত দিব ভাই? তাইলে তো ফটো ফটো না করে যে কোনো কাজে ঢুকে যাও, কাজে লাগবো। জি ভাই চেষ্টা করবো,
কিন্তু ভাই আপনারা যদি আমার একটা ভালো কাজ জোগাড় করে দেন তাহলে ধরেন 2টা পয়সা একটু বেশি ইনকাম করতে পারবো, একটু চেষ্টা করেন না ভাই। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, তুমি তোমার মতো চেষ্টা করো। আসি। ভাই আসছেন যেহেতু 5টা রিয়েল দিয়ে যান না। তোমার লোকে দেখা হলো তো এই আরেকটা সমস্যা, খালি রিয়েল চাও, খালি রিয়েল চাও, 5 রিয়েল নাই। দেখি কত আছে, এই নাও 2 রিয়েল রাখো। কি দেখছো, ঘুরে টুরে দেখছো? হ্যাঁ অল্প দেখছি ভাই। আপনি ঠিকানা দিচ্ছেন, ঠিকানা মোতাবেক আসছি, আপনাকে পাচ্ছি। তাও না আমার কি বলেন সন্দেহ ঠেকতেছে, সত্যি কি আপনার কপিল আপনাকে এত বড় এরিয়া দিয়ে দিব? দিয়ে দেবে না, দিয়ে দেছে। মার হাবা শুক্র আলহামদুলিল্লাহ। আসলে ভাই গ্রাম দেশে একটা কথা আছে, আল্লাহ যাক দেয় চাপ্পুর ফেরে দেয়, আপনার রুচি তাই। আপনার কপালটা না ভাই আসলে ভালো। খালি আমার একলার কপাল ভালো বেটা, তোর কপাল ভালো না? আমারও সিলাই তুই এখানে কটিয়ে কাটিয়ে খাবি না? হ ভাই আপনার কথা ঠিক আছে, কপাল আমারটাকে ভালো খাওয়া গেল নি, যদিন আমার বউটা আমার থেকে চলে গেল নি। তোর বউরে যদি পাইতাম তো তোরে আর তোর বউরে এক লগে আডি বাইন্দে এরপর পিটাইতাম। তোর বউরে পিটাইতাম আর কইতাম তো পোলাটা তোরে এত ভালোবাসে এরপর তুই গেছস কা, আর তোরে পিটাইতাম গেছে তুই কান্দস কাইল লিখে। তোর কামে যোগদানের দরকার নাই, কারণ কামে তোর মন নাই। তুই দেশে যা, দেশে যাই বিয়ে কর, বিয়ে করি আমার ফোনে জানাইস ভাই কবুল কইছি, এরপর তোর আবার নিয়ম আনে, এরপর কাম করিস যা। না ভাই বিয়ের সাথে আমার নাকবো না, আমি কবুল কমো না। আপনি আমার কাম কাজ বুঝাই দেন, যতদিন পয়সা থাকি আপনাদের থেকে কাম কাজই করে যাই। তেন করবি কি, তোরে রাউন্ড দিয়া পুরো এলাকাটা একটু ঘুরাই দেখাই। তুই একলা পারবি না আরো 2-4 জন লোক আমার লাগবে, এটা আমার বোঝা লাগবে না? হ্যাঁ ভাই রাউন্ডও দিই তাহলে বুঝে আর মুড়ি। হ্যাঁ ল হীরা গাড়িতে ওঠো না কা, তো পা পরিষ্কার এনে তোরা পাবো কোনে? হ্যাঁ যাও। শান্তি এত সময় লাগে? সিলেটের তে আনছো? আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। ভাই এটা নয় বুঝলাম হীরা ভাই গাড়ি চালাতেছে দেশি মানুষ, কিন্তু ওই যে আপনি ফ্রিলাক্সার স্যার কাপ দিয়ে গেল মিশরি, সেটু কি আপনার আন্ডারে কর্মচারী? আমার আন্ডারে কর্মচারী, কিন্তু চিন্তা করছি হালারে বাদ দিয়ে দেবো। কে ভাই বাদ দিবেন কে? আর কথা বলতে যায় না, খারাপ লোক। একটা বিদেশিরে কর্মচারী হিসেবে রাখো গেলে গিয়া। আমি চিন্তা করে রাখছি বরগুনায় আমার এক ফুফাতো ভাই আছে, আগে ডাহাইতে ছিল, কারণ অবশ্য বুড়ো হয়ে গেছে, হারে লই এমন। ভাই একটু কথা কয়ে কিছু মনে করেন না, দেখেন না এই দেশে কিরম ওই দিনের বেলা রাস্তাঘাটে মানুষই দেখা যায় না। আপনি খামা খা বুড়ো মানুষ টেনে আনবেন, এ কি কোনো কাম কাজ করে আসবো? ওয়ালাইকুম আসসালাম। কি কই মাইছো? আকবর ভাই আইতে কইছে আপা। আকবর ভাই তোমার আইতে কই হেইলেই তো বাসাত নাই। কখন গেছে আপা? কোন সকালবেলা বাইরে হয়ে গেছে দিহি। ও আমি তো মনে করলাম আকবর ভাই বাসায় আছে, এই জন্য ফোন না করে সরাসরি এসে বললাম আপা। কি কামে আইতে কইছিন? ওই তো আপা অনুষ্ঠানের ব্যাপারে আমার কিছু কইব, কিছু দায়িত্ব দিব আমারে। কি এর অনুষ্ঠান? কেন আপা? কালচারাল শো, বাংলাদেশের শিল্পীরা আইতেছে, আপনি জানেন না? হ জানি, কিন্তু জানি তো উল্টাটা। উল্টা কোনটা আপা? আমি তো জানি কোনো অনুষ্ঠানই হইতো না। কেন আপা অনুষ্ঠান হইব না কেন, সমস্যা কি? তোমার বিরুদ্ধ পার্টি আছে না, হেরা তো ফ্যাস লাগাইলছে। আপনি কি গুলজার ভাইয়ের কথা কইতেছেন আপা? তোমার বিরুদ্ধ পার্টি কয়টা? শক্তিশালী পার্টি তো একটাই। কি প্যাস লাগাইছে আপা? তোমার আকবর ভাই যেদিন অনুষ্ঠান করতেছা, গুলজারও সেই দিনই অনুষ্ঠান করতেছা। একই ডেটে দুইটা অ্যাপ্লিকেশন পড়ছে, তো অনুষ্ঠান হইতো?
আপা এটা তো গুলজার ভাইয়ের পুরান রূপ। এর আগে আমরা যে ডেটে পিকনিক করলাম গুলজার ভাইও সে একই ডেটে পিকনিক করলো। আরে মিতুন, এই কথা তো তুমি আমারে বুঝাইতে পারতাছো। পিকনিক তো হলো ছোটখাটো জিনিস, কিন্তু অনুষ্ঠান হচ্ছে একটা বড় জিনিস। এই কথাকে আমি দূতাবাসে বুঝাইতে পারবাম নাকি কাতারের সরকারে বুঝাইতে পারবাম? তাই পারমিশন দিতাম কেন? কিন্তু আপা অনুষ্ঠান না হলে আকবর ভাই তো বিপদে পড়ে যাবে। সে অলরেডি বাংলাদেশের সমস্ত শিল্পীদের সাথে যোগাযোগ করা শুরু করছে। হ্যাঁ, যদি নিজে নিজে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে ফালাফালি শুরু করে, তে হ্যাঁ করুক, হ্যাঁ কাজ হ্যাঁ করুক, তুমি তোমার কাম করো, যাও। আপা মনটাই খারাপ হয়ে গেল। হ, তোমার মন তো খারাপ হইবই। কত আশা কইরা আসলা, বাংলাদেশ নায়িকার আইবো, হেরার লগে একটু গা গেসা দিয়া কারইলা, ফুডু তুললা, হ্যান্ডশেক করলা। না আপা, বিষয়টা সেটা না। এই অনুষ্ঠানটা উপলক্ষে কাতারের সব বাঙালিরা আমরা একসাথে হইতাম, ভাল লাগতো, একটু মজা হইতো। ভালো তো আমারও লাগতো, কিন্তু তোমার নেতারা যে খারাপ, নেতারা খারাপ হইলে আমি কি করতাম? তাহলে কি আপা অনুষ্ঠানটা কোনোভাবেই হইতো না? হইতো না কেরে, হইবো। কেমনে? যেই দিন গুলজার আর আকবর এক হইতে পারবো, সেই দিনই অনুষ্ঠান হইব। এটা তো কোনোভাবেই সম্ভব না আপা। তাইলে অনুষ্ঠানও কোনোভাবেই সম্ভব না। আমার লগে আর কোনো কথা আছে? না আপা। তখন যাও। আচ্ছা আপা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা অতিথি পাখি। উঠ ভাই, আমার মনে কোনো শান্তি নাই, আমার মনে কোনো শান্তি নাই। আমার মনের দুঃখ কেউ বোঝে না। আমি কাউকে আমার দুঃখ বুঝাবার পারতেছি না। মালা, মালা, তুমি না বাসর রাতে আমার পায়ে হাত দিয়ে সালাম করে কথা দিছিলে, যতদিন পৃথিবীতে পয়সা থাকবে আমার কাছে থাকবে, আমার ছেড়ে যাবে না। তাহলে এবার করলে কি হবে? আমি কি এমন অন্যায় করছিলাম? কি অপরাধ আমার? তোমার দেশে তুই, আমি বিদেশে আছি, কাতারে আছি, কি আমি আছি? কত পয়সা কামাই করবার নিয়ে আসছিলাম, তাতে তুমি সুন্দর মতো থাকবে, আরো খাবে, আরো তোমার একটা বাড়ি বানা দুয়ার বাড়ি, এই আমার অপরাধ ছিল। তার নিকে তুমি আমার তুই গেলা। জানো উঠ ভাই, এই যে আমি তোমার হাতে কথা কইলাম না, মনে হইতেছে আমার বুকের উপর থেকে জগদ্দল পাথর নেমে গেল। খুব শান্তি পাইতেছি আমি। এই কথাগুলো যদি কোনো মানুষের কইলাম নি, তাহলে আমাকে নিয়ে কটুক্তি করলো নি, হাসাহাসি করলো নি, তখন আমার আরো বেশি খারাপ লাগলো নি। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে সব দিলা, এত বড় বিশাল খামার বাড়ি দিলা, উট আছে, গোড়া আছে, হরিণ আছে, পশু পাখি আছে, সব কিছু আছে, খালি আমার বউটা কেড়ে নিলা। কি আমি এমন করলে কও? আমি কি এমন অন্যায় করছি, কি এমন দোষ করছি? যদি দোষী করে থাকি তাহলে তুমি আমাকে নিয়ে গেলি পারলানি। এত বড় বিশাল খামার বাড়ি দিলা, উট আছে, গোড়া আছে, হরিণ আছে, পশু পাখি আছে, সব কিছু আছে, খালি আমার বউটা কেড়ে নিলা। কি আমি এমন করলে কও? আমি কি এমন অন্যায় করছি, কি এমন দোষ করছি? যদি দোষী করে থাকি তাহলে তুমি আমাকে নিয়ে গেলি পারলানি। পারি না, আমি কিছুতেই সুস্থ করবো না, পারি না। আমরা অতিথি পাখি, আপন বাসা। ভাই আসসালামু আলাইকুম। বুঝলাম, কি ব্যাপার, তুমি আমার অফিসের সামনে দাঁড়ায় আছো কেন? ভাই অফিসে গেলে তো আপনি ব্যস্ত থাকেন, আপনার সাথে কথা বলা যায় না, তাই ভাবলাম এখানে আপনার জন্য অপেক্ষা করি। ঠিক আছে, আসছো, তুমি দাঁড়ায় আছো, একটা ফোন তো দিতে পারতাম আমারে। ভাই মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি সরি ভাই, আর কখনো এরকম আপনার জন্য অপেক্ষা করুন না। আরে ঠিক আছে, ঠিক আছে, এখন বলো তোমার কি অবস্থা?
ভাই অবস্থা তো সে একই রকম আছে। কালকে আপনি আমার যে জায়গায় রেখে গেছিলেন সেইখানে ঘোরপাক খাইতেছি। ভাই ঘোরপাক মানে কিন্তু আপনার বাসায় জানি ভাই। আশ্চর্য ব্যাপার, আমি তো তোমার বাসায় যেতে মানা করছি, তাই না? তুমি কেন যাবো আমার বাসায়? জি ভাই, ভাই খুব বিপদের মধ্যে আছি, একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই আমারে, প্লিজ একটু হেল্প করেন। আরে তুমি আমার মাথায় আসো তো, বারবার বলে আমার লজ্জা দাও কেন? হ্যাঁ, আমি তো চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবা? জি ভাই, আপনি আমার বলেন কি কাজ করতে হইব। আপনি আমার যে কাজের কথা বলবেন আমি সেই কাজই করে দিব। বকুলকে তুমি চেনো? জি ভাই চিনি, খুব ভালো করে চিনি, উনি খুবই ভালো মানুষ। আরে উপর দিয়ে তো সবাই ভালো, আমি তার ভেতরটা জানতে চাচ্ছি। ভাই আপনার কথার কোনো মানে বুঝলাম না, কোনো সমস্যা হয়েছে ভাই? আরে না না, সমস্যা না, মানে ওর একটু গতিবিধিটা খেয়াল করবো আর কি। গতিবিধি? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি 2 দিনের মধ্যে ওর গতিবিধি ফলো করে আপনারা জানাইতেছি। কিন্তু ভাই প্লিজ আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন প্লিজ ভাই। আগে তোমার দায়িত্বটা বুঝে নাও, আমি তোমার কি বলছি বুঝতে পারছো? ভাই আপনি আমার বলছেন ওনার গতিবিধি লক্ষ্য করে আপনারা জানাইতে, কই যায় কি করে কি খায় এগুলি জানাইতে। এখন বুঝতে পারলাম তুমি আসলে একটা বোকা ছেলে। এর জন্য তো কাতারে তোমার কোনো ব্যবস্থা হচ্ছে না। কেউ কি তোমার সামনাসামনি খারাপটা প্রকাশ করবে? কেউ কি বলবে ভাই আমার বাহিরটা ভালো ভেতরটা কালো? হ্যাঁ, তাইলে ভাই তোমাকে স্পাইগিরি করতে হবে। স্পাইগিরি? ভাই বড় রকমের কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঝামেলা কিছু না, মানে হচ্ছে যে তোমার ভাবিকে ওই ছেলেটা ডিস্টার্ব করে। ছোট ভাই, এই কথাটা কাউকে বলো না, ঠিক আছে? হ্যাঁ, খাইছো তুমি কিছু? খাও না? আগে বলবা না। নাও টাকাটা রাখো, বুঝছো? আর শোনো ছোট ভাই, কায়দা করে বের করতে হবে, মানে তোমার ভাবির সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা কায়দা করে বের করবা, ঠিক আছে? হ্যাঁ, আর আমার মাথায় তো তুমি আছো, যাও। আছো তো? যাও যাও, ওয়ালাইকুম আসসালাম। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি তোমার তো বাড়ি সালাম দিয়ে অফিসেই পাই না, থাও কই তুমি? এটা কোনো কথা কইলেন ভাই? এদিন আপনার লোকে দেওয়ানোর পরে আপনি বললেন যে বউ, আমি বউগুর লোকে 2টা কথা কই আহি। আমি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত বওয়ার পরে আপনাকে এখানে খুঁজতে গেলাম, গিয়ে দিই আপনার কোনো পাত্তাই নেই। ঠিক আছে বুঝছি, ওটা একটা ভুল হয়ে গেছিল, কিন্তু কি করবো? বকুলের বউ চলিয়ে গেছে তুমি জানো না? বাড়িতে আরে ফোন দিছে, কি বাড়িতে সালিশ দরবার নানান কথাবার্তা হই না, ও শুরু করছে কান্দাকাটি, কয় ভাই আমি একলা যাইতে পারবো না। আমিও চিন্তা করলাম যে তোমার লগে আমার যে আলাপ আলোচনা তো এই গেছে, তুমি একটা জিনিস আমার কাছে চাইছো, তুমি গ্রাফিক ডিজাইনার হবা, আমি তো এটা ওয়াদা করছি তোমার দিমু, তো আর অসুবিধা কি? এই চিন্তা করে চলে গেছি। দেখ বাদ দাও, এখন কি খবর, কি কদি? ভাই আমার কথা তো একটাই, আমি কবে গ্রাফিক্স ডিজাইনার হবো? আমার মাছ ব্যস্ত আর ভালো লাগতেছে না ভাই। না না আমি বুঝছি, আমি এটা নিয়ে অনেক চিন্তাও করছি। একটা মানুষের একটা কাম করতে ভালো লাগে না, এর যেটা জোর করে করার দরকার নাই। গ্রাফিক ডিজাইনার একদিন না একদিন তুমি হবাই, আমি এটা তোমার বানাই ছাড়মু। আর আপাতত মাছ আর বেচার দরকার নাই, কাল তুমি আমার খামারে আইও। খামার? কোন খামারে? লইছি একটা খামার লইছি, ঘোড়া আছে অনেক, আর আরবি ঘোড়া ওয়ার্ল্ডে ফেমাস ঘোড়া, জানো না? তুমি এই ফেমাস ঘোড়ারে ঘাস খাওয়াবা পারবা না? ভাই আপনি এটা কোনো কথা কইলেন? আমি ঘোড়ারে ঘাস খাওয়ামু? আপনার কাছে এটা ক্রিয়েটিভ কাজ মনে হইলো? তোমার সমস্যাটা ওই জায়গায় হয়েছে, তুমি দেশে থাকতে মঞ্চ নাটক করছো, নাচ করছো, গান করছো, ডিজাইন করছো, ওই এর মধ্যে তুমি আটকাই গেছো। তুমি মনে করো এই নাচ গান ডিজাইন অভিনয় এর মধ্যেই বোধহয় সব ক্রিয়েটিভ। ভাই আমি আপনারা তো বলছি আমি দেশে কালচারের সাথে যুক্ত ছিলাম, আমি এই কাজগুলি মেনে নিতে পারতেছি না ভাই। ওরে বেটা, সব কামের মধ্যে ক্রিয়েটিভ ব্যাপার আছে, কি করব? এই যে রাস্তার ধারে ফুলবাগান,
সুন্দর না? না তুমি চাই দাও, চাও। এই যে এক লাইন লাল, এক লাইন সাদা, এক লাইন গোলাপি, এটা কি সুন্দর লাগতে আছে না? এটা কি ক্রিয়েটিভ হয় নাই? অথচ এই কামটাই যদি তোমারে দিতাম তুমি বলতা ভাই মালির কাম, এটা কি ক্রিয়েটিভ কাম হইলো? আরে গোড়ার ঘাস কাটো, ওখানেও ক্রিয়েটিভ ব্যাপার আছে। কাটতে কাটতে তুমি হয়তো বুঝে আলাবা যে গোড়া কোন ঘাসটা বেশি পছন্দ করে। ভাই আমি বুঝতে পারছি ক্রিয়েটিভ কাজের আমার কোনো দরকার নাই। আপনার শাহনাজ আপার সাথে একটু দেখা করেন, শাহনাজ আপা আপনার খুঁজতেছে। তুমি শাহনাজ আপা তোমায় পৌঁছাইছো কেমন তারা? ভাই আমি পৌঁছে নাই, আমার কাছে মাছ কিনতে আসছিল তখন কথা হয়েছে ভাই। তুই কি মনে করছো হ্যাঁ, যে তোর দ্বারা মাছ কিনতে হবে হার দ্বারাই তুই দুঃখ দুর্দশার কথা কবি? হ্যাঁ কি করবে কি শাহনাজ আপা আমার কি করবে? ভাই আমার ভুল বুঝেন না, শাহনাজ আপার কাছে কিন্তু আমি ভালো কথা কইছি আপনার নামে, খারাপ কোনো কথা বলি নাই ভাই। আপনি দেখা করতে বলছে। গেলে আমি নিজের কাছে যাবো, ব্যক্তিগত কাছে, তোমার অনুরোধে যাবো না। আর শাহনাজ আপা কি, তুমি যাও না কাতারের শেখের বাসায় যাও, যাও। হে তো আর তোমাদের মাছ কিনতে আইবে না, মাছার খাঁচা খোঁচা লইয়া যাও, হের বাড়ি যাই ওঠো, কমপ্লেন করো, দেখি কি হয়। হারদার তুমি তোমার কোনো সমস্যা লইয়া আমার লগে দেখা করবা না, খেলা হয় নাই। ভাই আমার কথাটা শুনুন ভাই। বেড়া আচ্ছা টাচ করো আমারে, কত বড় সাহস তোর? ফিররা যদি কোনো ধরনের অনুরোধ লই আমার কাছে আওস, ভিসা ক্যান্সেল করাইয়া দেশে পাঠাই দিব। যা দেশে যা, দেশে যা, দেশে ক্রিয়েটিভিটি বাড়া যা। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। Dad, Dad, দিছে phone. খেলা ফোন দিছে। I don't know. ফোনটা নষ্ট হইল, কাটতেছে গা। আচ্ছা মায়া, তোমাকে কতদিন বলেছি তা ড্যাড মেড ডাক কোন আমারে, আব্বা ডাকতে না আব্বা। Daddy, but I love to call you Dad. বাট আই লাভ টু কল ইউ ড্যাড। তো তুমি অন বাসাত কিতা করো? তোমার স্কুল নাই? No, today there's no school. দেয়ার ইজ নো স্কুল টুডে। আচ্ছা যাও যাও, এই তোমার আম্মা কই? She's cooking. কি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও। হ্যালো, অনেকবার ফোন দিলাম, বারবার ফোন কেটে দিচ্ছিলেন যে? আরে কেটে দিচ্ছিলাম যে আমার সমিতির একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, এই মিটিংয়ের জন্য আমাকে ফোনটা বারে বারে কাটতে হয়েছিল আর কি। তাহলে মিটিং শেষ করে কল ব্যাক করতেন। আরে মিটিং শেষ করে কলটা তো তোমারে দিতাম, এর মধ্যে হলো ডিনারের দাওয়া। ডিনার শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম যে এত রাতে তোমাকে আর ডিস্টার্ব করে লাভ নাই, সেজন্য সকালেই কল দিব। সরি সরি সরি, কিছু মনে করো না। নাকি বারবার কল করছি বলে আপনি ডিস্টার্ব ফিল করছেন? আপনি যদি ডিস্টার্ব ফিল করেন আমি কিন্তু আর কল করব না। আরে ডিস্টার্ব হবো কেন? শুনো, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, তুমি যখন ইচ্ছা তখন আমাকে ফোন করতে পারবে। আপা আপা, আপনি একটা কথা জেনে রাখবেন, এই দুহা কাতারে যদি আপনার কোনো মায়ের পেটের ভাই থাকে, সেটা হচ্ছে এই আকবর আলী। এই আকবর আলী বেঁচে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ আমি আপনার সব সমস্যার সমাধান করব। বন্দুকের গুলি নিচতে পারে, কিন্তু আমার জবানে হেরফের হবে না। কি ব্যাপার, আপনি হঠাৎ করে এসব কি বলছেন? তুমি থেকে আপনি করে বলছেন, আর আমি তো আপনাকে কোনো সমস্যার কথাই বলিনি। জি 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 জি, আমি এই কথাটাই বলেছি আপনাকে, এই কথাটাই আপনাকে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আপনার ভাই, ইনশাল্লাহ এটা দেখবো। আপনি, আমি আমার ফোনটা রাখি, মাত্র ঘুমির থেকে উঠছি, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আপনাকে অফিসে আসেন, কথা বলবো। জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফোনটা দাও। কেরে কেরে ফোন দিতাম কেরে? তোমার কোন বইনে ফোন দিছিন? আচ্ছা তোমার কি কায়া লয়ে কোনো কাম নাই? হ্যাঁ, তোমার কোনো সমাজ সেবার কামের ভিতরে আমি হাত বাড়াই? তুমি কেরে আমার কামে আইছো তো হল দিতা? হ্যাঁ, কাল হ কি তোমার এই সুলতান আফাই ফোন দিছিন? তুমি কি আমার ইজ্জত মাননের লাগে আইছো নি এখন? তুমি আর ফোনের ভিতরে ফোন করে জিগাইতা কেডা ফোন করছে, আমার ইজ্জতটা থাকবো? আমি একটা সমিতি সভাপতি, আমার মান সম্মান কি থাকবো? তুমি এটা কি কও? এইলার গলায় সিক্কন। আয়ো দেখিতা, এটা কি তুমি একটা কথা কইলা? হ্যাঁ, বেডি মানুষের গলা চিক্কন হতো নাকি বেড়া মানুষের লান বোড়া গলা হইব? আমি তো বাইরে কারুইয়া হুনতাছিলাম, তুমি কইরা কইতাছো। যখনই না আমারে দেখছো তখনই তো আপনি কইরা কইতাছো। ঘটনা কি তা? মুনিনার মা, তোমার তো কানো সমস্যা,
তোমার আজ হামাদ হসপিটাল নিয়ে কান পরীক্ষা করে আনন্দ লাগবে হ্যাঁ? আমি কুম্বালা বেটিরে আমি তুমি করে গেলাম হে আমার বড় বোন সবসময় আর আমি আমনে করে কইতেছি। আমারে কানের ডাক্তারের কাছে লইয়া গিয়ে আর পয়সা খরচ করন লাগতো না। আমার আগে ফোনটা দাও, আমি দেখি এইলা কেডা। মায়া তোমার আমি ফোন দিতাম কেরে? তুমি যে সমাজ সেবা করো হ্যাঁ, তোমার সমাজ সেবার ভিতরে কি আমি ব্যাঘাত ঘটাই? হ্যাঁ তুমি কেরে আমার কামে ব্যাঘাত ঘটাইতা? অত কথা কইও না যে, আমি ফোন চাইছি, ফোনটা আমার হাতে দাও। তোমার আমি ফোন দিতাম কেরে? তুমি কি ফোন দিয়ে আমার ইজ্জত মারতা নাকি? হ্যাঁ তুমি যদি ফোন দেয় বলে রে জিজ্ঞেস করো যে আমার জামাই কিতা কিতা বলেছে, আমার কি ইজ্জতটা থাকবো? মাটিটা বাগ হয়ে করবো, আমি ভিতরে হাওয়ায় পড়ে গিয়ে আল্লাহ রে আল্লাহ। ফুতার কথা মনু নাই? মায়া ফুতাদা তুমি কিতা করতা আবার? ফুতাটাও দিন টাইমায় রাখছিলাম, আজ্য বাই সরবাম। হিরোর বাইরে কি তোরবা তুমি? ফুতা দিয়া তোমার তুতাটা সেচ চালাইয়াম, সেচছে না তোমারে ফেহট কইরা কারগত কইরা অক করে দেশে ফড়াই দিয়াম। ফোন দাও। ফোন দিতাম না, আমি কি তোমার মিস কথা কইতাছি? আমার সুলতানাই কল দিছে। কোন সুলতানা? বিশ্বাস করো আমি আরে চিনি না, আমি চোখটি চুয়ে কইতেছি, আমি জীবনে দেখছি না, খালি ফোনের ভিত্তি আমার কথা কয়, আমি চিনি না। এই তোমার মাথা চুয়ে কইতেছি, বিশ্বাস করো আমি আরে জীবনে দেখছি না। এ আমার কিতা কয়, আসো তোমার সঙ্গে কথা আছে এটা কয় আমার, বুঝছো? আচ্ছা তুমি না ফোন ব্লক দিতারো, দাওছে ঝামেলাটা শেষ করে লাই। আমি কি তোমার মতো সুডুলু যে আমি তোমার ফোন ধরতাম? হকলে না তুমি কইছো তুমি ফোন দেখবা কথা কইবা, ওখানে আমি কত দুষ হয়ে পড়ছে না? ফোন ধরার আগেই তো ব্যাগটা শিকার করে লাগছ। শুনো, এই ছেলে যদি তোমার আরেকবার ফোন দেয় আর এই ফোন যদি তুমি ধরো, তুমি আমি ফেহাত না কইরা কাগজ ছড়াই দিয়াম, আর ফাডনিটাকে ভালো হইয়া ফুতা দিয়ে শেষ। আরে বাবা রে, বালা ওটা ফুটাটা শেষ গো দারোগার জি। আর বেটারা বয়ে থাকবো। আমরা অতিথি পাখি। হ্যাঁ বলো। তুমি কেমন আছো? তোমার ফোনে পাই না কে? ভালো আছো তো? হ্যাঁ আছি, ভালো আছি। এই হনো, আমি না গতকাল রাইতে তোমার হলো একটা স্বপ্ন দেখছি। তা আমি কি একটা স্বপ্ন কন্যা বিয়ে করলাম নাই? খালি নিত্য নিত্য স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখছো? আমি না স্বপ্নে দেখছি কি তুমি রাস্তা দিয়ে হাঁটতে আসো, আসুক একটা কুয়ার মধ্যে পড়ে গেছো। এরকম স্বপ্ন কেন দেখলাম আমি তো কিছু বুঝলাম না। বুঝবা না কা, আমি কুয়ার মধ্যে পড়িয়ে গেছি। এরপর এরপর আর কি? আচ্ছা তুমি কি করছো কত? তুমি কুয়ার মধ্যে পড়বা কে? আমি কুয়ার মধ্যে পড়বো না তো, স্বপ্নেরটা সবসময় উল্টো হয়। তুমি দেখছো আমি পড়ছি, আমার শত্রু কুয়ার মধ্যে পড়বে। ভালো স্বপ্ন দেখছো। এটা আবার তুমি কি কইলা? ওখানে তোমার কোনো শত্রু আসেনি? আরে শত্রু কোন জায়গায় নাই, কোন জায়গায় কুয়া নাই? সব জায়গায় শত্রু আছে, সব জায়গায় কুয়া আছে। তুমি আমার টেনশন করিও না। তুমি কোনো বলদ সলদ বিয়ে করো নাই। তোমার জামাই যথেষ্ট চালাক। দেখো তুমি যতই চালাক হও না কে, ওখানে কিন্তু কারোর লগে কোনো কার্য করবা না। দূর দেশে থাকো, সবার বন্ধু বানায় থাকবা। আমি ঝামেলা করবো না, কিন্তু কেউ যদি আমার লগে ঝামেলা করে আমি কি ছাড়িয়ে দেবো? প্রোটেকশন দেবো না? হনো, আমি কোনো জায়গায় পাও দিলে বুঝ অন্য দেই, আগে আর একজনকে দিয়ে টেস্ট করাই যে ওই জায়গায় পাও দিলে কোনো সমস্যা আছে কিনা। তুমি টেনশন করিও না দিয়ে আমার লেগে, ভালো আছি আমি। আরে তুমি যদি ভালোই থাও তো মুই এই স্বপ্ন দেখমু কে? আচ্ছা তোমার একটা অ্যাসাইনমেন্ট দেই, তুমি আজকে সারা দিন চিন্তা করবা যে আমি একটা কুয়ার ভিতর তো উঠে আছি, হেলে রাত্রে ওই স্বপ্ন দেখবা। ওকে, আমি এখন কাজের মধ্যে আছি, ফোন রাখো। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। আমি তো বাইরে কারুয়ে হুনতাছিলাম, তুমি কইরা কইতাছো। যখনই না আমারে দেখছো তখনই তো আপনি আপনি কইরা কইতাছো। ঘটনা কিতা? আরে তুমি যদি ভালোই থাও তো মুই এই স্বপ্ন দেখমু কে? আচ্ছা তোমার একটা অ্যাসাইনমেন্ট দেই, তুমি আজকে সারা দিন চিন্তা করবা যে আমি একটা কুয়ার ভিতর তো উঠে আছি, হেলে রাত্রে ওই স্বপ্ন দেখবা। ওকে, আমি এখন কাজের মধ্যে আছি, ফোন রাখো। আচ্ছা। বিপ্লব, এদিকে আয়।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তোর কাণ্ড কারখানা তো আমি বলতে আসছি না, তুই যেরকম ফেপা করে ঘুরবি আর চাই খাবি, কাম করবি না। এর লেগে তো ভাই আপনার আমি খুঁজে বেড়াইতেছি। তুই তুই আমারে খুঁজে বেড়াইতে আসো মানুষের দ্বারে হুনি, তুই পশ্চিমে যাবি, কোনটা সত্য? পশ্চিমে মানে ভাই আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবি, ইউরোপ, হাফ প্যান্ট পিনতে ঘুরবি তুই। না ভাই আপনি আসলে ভুল শুনছেন, এইখানে কোনো কিছু করতে পারতেছি না তো, তাই মাথায় কোনো কিছু ঢুকতেছে না। কারে কি বলছি ঠিক বুঝতে পারতেছি না। আমার একটা কাজ দরকার। কাম দরকার তোর? আমি অবশ্য তোর কথাই ভাবতেছিলাম, একটা কাম আছে। কি কাজ ভাই? ওই কর্নেশের দিকে রাস্তাঘাট ঠিক করতে আছে, এখানে লোক লাগবে, ওই পাথর সরাইতে হইবে, এরপর রাস্তা করতে হইবে, পারবি না? ভাই রাস্তার কাজ, লেবারের কাজ, রোদের কাজ করতে হইব, এই কাজ আমার দ্বারা সম্ভব না ভাই। তুমি বিদেশে আইয়া এককালে অফিসার আর লেবার সব আলাদা করে জ্বালাইছো। উটেরে পানি খাওয়াইতে পারবি? জি ভাই। তুই এই পিলে জিবাই গলি কা? আমি কি তোরে ড্রাম ভর্তি পানি খাইতে কইছি? পানি খাইবে উঠে, তুই উটের থুত মার সামনে পানিটা ধরবি, উঠে চুকচুক করে খাইয়া লাইবে, শেষ করবি? জি না ভাই, পারুম না। হ্যাঁ, তুমি উটেরে পানি খাইতে পারবা না। ঘোড়ারে ঘাস খাইতে পারবি? জি। এমন তো না, ঘাস ঘোড়ার পিছনে ধরবি আর ঘোড়ায় তোরে লাথি দেবে। ঘাস ধরবি ঘোড়ার থোত মার সামনে আর ঘোড়ায় খাইয়া লাইবে, পারবি না? আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। ঘাস ধরবি ঘোড়ার থোত মার সামনে আর ঘোড়ায় খাইয়া লাইবে, পারবি না? না ভাই, এইসব কাজ আমি করব না। ভাই একটা দোকানে যদি আপনি আমার কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব উপকার হইতো। আরে হালার বালা, তোর লাহান কাম চোরা আমি জীবনে দেখি নাই। আছে দোকানে আছে, নিচের দোকান আর উপরে এক আফ্রিকান মহিলার বাসা। এই আফ্রিকান মহিলার লগে প্রেম করা লাগবে, তোর পারবি? গানের মধ্যে আছে না, নিচে পান কি দোকান, উপর গরিকা মকান, হো হো হো, পারবি না? ভাই এগুলো আপনি আমার কি বলতেছেন? আস্তামশা করতে আছি, তোর লগে আমি আস্তামশা করতে পারবো না? দোকান মোকান বাদ, দোকান মোকান কোনো কিছু হাতে নাই। একটা সহজ কাজ আছে, এটা তুই পারবি, করবি? কি কাজ ভাই? এই যে আরবিরা মরুভূমিতে যায় না গাড়ি চালাইতে, তো মরুভূমিতে ওঠার সময় চাক্কার পামটা কমাই লইতে হয়, নাহলে গাড়ি ওঠে না। তেরা তো জমিদার, ওই চাক্কার পাম কমাইতে চায় না। তোর দায়িত্ব খালি চাক্কার পামটা বল্টুটা একটু ঘুরাই দিলে ফুস করে হাওয়া বাইরে গেল, গাড়ি লই হারা উপরে উঠে গেল, বেতন পাবি, করবি? ভাই আমি সরি, একদিন মরুভূমিতে গেছিলাম, পায়ে ফসকা পড়ে গেছিল। এইসব কাজ আমার দ্বারা হইব না ভাই। অন্তত আপনি আমার একটা ড্রাইভিংয়ের চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ তো টপ টু বটম হারা গায়ে ঠোসালায় না কা, আলার ফালা। যা, ড্রাইভিংয়ের চাকরি হয়ে গেছে তোর, যা। কবে থেকে জয়েন করুন ভাই? দাদু একটু সময় যে লাগবে। মনে কর বকুল তো হাপায় ঘোড়া রুটের দায়িত্ব নিছে, খুব মনোযোগ দিয়ে কাজ করতে আছে ছেলেটা। এ ছেলে কিন্তু সাইন করবে, দেখিস? আর সাইন করলে ও তো একটা ল্যান্ড ক্রুজার কিনবেই, আমি বললে রাখছি। আর কিনলে ওরে আমি কমু যে তুই ড্রাইভার হিসেবে বিপ্লব রে নিবি, যদি না নাও থাপড়াইয়ে কানের পর্দা হারাই গেলাম। কাজটা কি করবি নাকি করবি না? না করলে আমারে ক, আমার তো বকুল রে একটা কিছু বলা লাগবে, কথা কও না কা? ভাই আমি গেলাম। তুমি তো কোনো খোঁজ খবর দিলা না, আরে কি হয়েছে কো? আপা বলার মতো তো কিছু হয় নাই। কালকে চলে অনেক রাত্রে আসছে, আমার সাথে কোনো কথাও বলে নাই, না খায় না দেয় অমনি ঘুমায় পড়ছে। হেরফর আমার মনে হয় কি আপা জানেন, যার কাছ থেকে খবর পাইছিল যে বকুল ভাইয়ের সাথে আমি দেখা করতে গেছি, তার সাথে বোধহয় আর যোগাযোগ করতে পারে নাই। হাতে প্রমাণ পাইলেই মনে হয় বোমা ফাটাবে আপা। আমার যে কপালে কি আছে আল্লাহই জানে। ও তো টেনশন করো কেরে, কালটা তোমার আমি কি বুদ্ধিটা দিছিলাম? কালকে তো আপনি বলছিলেন যে আমার যেটাই জিজ্ঞেস করবে আমি যেন চোখ উল্টায় দিই, আমি যেন সবসময় অস্বীকারের উপরে থাকি। আর জয়ের চাই তো একটা বালা বুদ্ধি দেই। কি বুদ্ধি আপা? হুনো, আজ যা ব্যাগটা শিহার করে আলবা, বহুলের লোকে তোমার যা যা করছে ব্যাগটা কয়ে দিবা। আপা এগুলো আপনি কি বলতেছেন? কালকের বুদ্ধি তো ভালো ছিল, আপনার এই বুদ্ধি যদি আমি ফলো করি তাহলে আমার মাইরেই ফেলবে। মাইরে লাউন কি অতই সস্তা? আমরা আসি না? আর বহুলের লগে কি তোমার কোনো অবৈধ সম্পর্ক? হ্যাঁ, তোমার বন্ধু মানুষ না?
আপা বন্ধু কি, সে তো আমার বড় ভাইয়ের মতো। আব্বা তো সবসময় বদলির চাকরি করতো, আমাদের ভাই বোনদের পড়াশোনার অনেক ক্ষতি হইতেছিল। পরে আমার ম্যাট্রিক কমপ্লিট করার পরে আব্বা সিদ্ধান্ত নিল যে আমাদেরকে সিরাজগঞ্জ রেখে ওখানে কলেজে ভর্তি করায় দিবে। বকুল ভাইদের বাড়ি আর আমাদের বাড়ি তো পাশাপাশি। আব্বা আমাদের সাথে থাকতো না বলে বকুল ভাইয়ের আব্বা আম্মা ভাই বোন এরা আমাদের অনেক খোঁজ খবর নিত, অনেক আদর করতো। বকুল ভাই আমার পড়াশোনার খবর নিত, মাঝে মাঝে আমার পড়া দেখায়ও দিত। হ তাহলে হ্যাঁ তো তোমার বায়ের লাহানই তে বায়ের লগে কি মানুষে লুহায় দেখা হরে ওফিল্লি দেখা করবা, কথাবার্তা কইবা। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। তে বায়ের লগে কি মানুষে লুহায় দেখা হরে ওফিল্লি দেখা করবা, কথাবার্তা কইবা। আপা আপনি কি বলতেছেন? এই কম্পাউন্ডের ভিতরে আপনারা দেশি মানুষ, আমার বড় বোনের মতো। আপনাদের সাথে মেশামেশিও পছন্দ করে না। মনে করে আপনাদের সাথে মিশলে আপনারা আবার আমার কোন বুদ্ধি দিবেন, দেখা যাবে আমি ওর কথা শুনতেছি না, ওর মুখের উপর কথা বলতেছি। সেখানে বন্ধু বড় ভাই জীবনেও এগুলা মানবে না। হ্যাঁ যদি মাইনা নাও লয় তাও তুমি সত্যি কথা কইবা, তুমি নিজের কাছে ক্লিয়ার থাকবা। আর সত্যি কথার একটা আলাদা খেমতে আছে না। আপা ওর কাছে সত্য মিথ্যার কোনো দাম আছে? সত্য বললেও যা, মিথ্যা বললেও তাই। ও আমারে ঠিকই সন্দেহ করবে। হ্যাঁ যদি সন্দেহের বাতিক টাইট কই তাহে সত্যি শূন্য সন্দেহ করুক, আর তুমি তো ব্যাগটা কইয়েই দিবা, হ্যাঁ ফরমান করবো কিবা। আর হ্যার পরে যদি তোমার কিছু তা কয় আমরা আছি না। তাইলে আপা বকুল ভাইয়ের সাথে যে পুঁটি মাছ নিয়ে দেখা করতে গেছিলাম এইটা না বলি? ও মায়া মায়া গো, হ্যাঁ লাগি তুমি ফুডি মাছ লয়ে গেছলা? কই আমারও তো একদিনও ফুডি মাছ বাজ্যা খাওয়াইলা না। আপা আসলে ব্যাপারটা সেরকম না। একদিন দেখা হয়েছিল, তখন ওই বকুল ভাই বলছিল যে খালাম্মার হাতের পুঁটি মাছ নাকি খাইতে ইচ্ছা করছে। ছোটবেলার থেকেই বকুল ভাইরা সবাই খুব পুঁটি মাছ পছন্দ করে। আর খালাম্মা এত সুন্দর করে রান্না করতো, মাঝে মাঝে আমাদের বাসায় দিয়ে যাইতো। আরে হইছে আমারে ফুডি মাছ খাওয়ান লাগতো না, আমি তোমার লাগে একটু মজা করছি আসলে। আপা এই রোদের মধ্যে দাঁড় করে রেখে আপনার সাথে আমি কথা বলতেছি, আসেন ভিতরে আরে আসেন। না 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 ওখানে আর বিদ্যে যাইতাম না, আমার জরুরি মিটিং আছে, কামে যাই। শুনো তোমার এই বন্ধুর গুলাম খোঁজ খবর রাখতে, হ্যাঁ যাই। এলা ভাই আপনি রুমে কখন আসলেন? এই তো আইলাম, একটু আগে এলাম। এদিকর খবর কি কও? এদিকের খবর তো ভাই খুবই ভালো, সব কিছু ঠিকঠাক আছে। সব কিছু ঠিকঠাক আছে, ভালো কথা, কিন্তু খবরদার ঘোড়ার পিছনে যাইও না, একলা আরবি ঘোড়া লাতি দেবে, আস্তে করে মাজাটা ভেঙে যাবে। এটা আবার কি কয়? না ভাই, নাতির বিষয়ে আমি খুবই সজাগ। তবে ভাই ইনকের উটগুলো না খুবই ভালো, ওর আচার আচরণ চাল চলন সব কিছু ভালো। কথাবার্তা কথাবার্তা উটের কথাবার্তা কি বোঝা যায়, তবে ভাই আমার কথাবার্তা কিন্তু ওরা খুব বোঝে। বিশেষ করে রাজমণি উট, ওরা তো আমার চরম ভক্ত। আমি যা কই তাই হনে, ধরেন কি যে আমি বহুত দূরে খাড়া আছি, ওরা করবো কি আস্তে আস্তে এইটা এটা আমার সামনে এসো, আইসা গাড ডেবার নিচে নামাই দেবো, আদর খাইবো। তাই আদর খাওয়াইতে যাইয়া নিজে আবার উটের কামড় খাইও না, উটের কামড় কিন্তু খুবই সাংঘাতিক। উটকে স্থলপথের হাঙ্গর বলা হয়, জানো? এই কথা কেটা বলছে? কিরকম সে? এই গুলজার হোসেন বলছে, কোনো বই পুস্তকে লেখা নাই। যদি একটা কামড় দেয় আর যদি মুখ পাছাই দিতে পারে, তাই বাড়ি গেলে তোরে আর কেউ চেনবে না, ফিরিয়া পাসপোর্ট করিয়া এরপর কাতারে যাওয়া লাগবে। আল্লাহ কন কি উটের কামড়ের কথা তোমার মাথায় আসছিল না? না ভাই, উট আমার কামড় দিব না। তবে ভাই ওই উট পাখিগুলো না খুবই বজ্জাত, ওরা আমাকে দুই চোখ দেখবে নিতে পারে না। কে? মনে করেন কি যে অগর দেহে আমি 100 হাত দূরে খাড়া থাকি, 100 হাত দূর থেকে দূরে এসে আমাকে ঠক্কর দিবেন নাকি? কাউ কি? আমরা অতিথি পাখি, দূর থেকে দূরে এসে আমাকে ঠক্কর দিবেন নাকি? কাউ কি?
খোসা টোসা দিয়ে ডিস্টার্ব করছো নাই? না, আমি তো কোনো ডিস্টার্ব করি নাই। তাহলে কোনো সমস্যা নাই। ওরে বেটা প্রেম প্রীতি করতেও তো একটু টাইম লাগে, অ্যাডজাস্ট হইতে টাইম লাগে না। সপ্তাহানেক যাও, দেখবি যে ভুল বুঝাবুঝি তোর আর উট পাখির মধ্যে আছে, এটা সমাধান হয়ে গেছে। এরম হইতে পারে তোরে ভালোবাসার লেগিয়া ওই উট আর উট পাখি ঝগড়া লাগাইতেছে, ওরা আরো মারামারি করতে আছে তোর লেগিয়া। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে আমি দোয়া করি, ও ভাই জানি হয়। হইবে হইবে। বকুল, জি ভাই। কাল রাত্রিরে তো শহীদের লগে দেখা হইলো, আইস গবার দেখা হয়েছে বিপ্লবের লগে। তাই নাকি ভাই? কি কইল ওরা? ওরা আর কি কইবে, মুই শহীদরে কইলাম তা দাদু যতই ডালে ডালে খালে খালে গড়ো আর শাহনাজ আপার দ্বারে বিচার দাও, ওতে কোনো কাম হবে না দাদু। তুমি আমার খামারে আসো, ঘাস কাটা শুরু করে দাও। উত্তরে কি কইল? কি কইবে, কবি মানুষ না। ওই কবিতাটা পড়ো নাই, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, কি কথা ওই শ্যামরার সাথে, একটা কবিতা আছে না? এই কবিতা আমি পড়ছিলাম। ওই যে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস, এখন ও মনে করতে আছে যে সুরঞ্জনার হৃদয় তো ঘাস, ঘাস কাটলে তো হৃদয় কেটে এলাম। ক্রিয়েটিভ না? হ্যাঁ ভাই, ঠিকই কইছেন, একটু ক্রিয়েটিভ বেশি বেশি করে। আচ্ছা ভাই, ওই কথার মাঝখানে যে শাহনাজ আপার নাম দিলেন, হে আবার কি ডা? কও কি, শাহনাজ আপার সঙ্গে তোমার এখনো কথা হয় নাই? না তো। শাহনাজ আপা হইলো আমাকে আকবর ভাই স্বামী। বুঝলাম না ভাই, পেটাসল মানুষের স্বামী আবার মেসল মানুষ কি করে হয়? হয় হয়, যেসব পুরুষ মানুষের বেল থাকে না, হ্যাঁ গো স্বামী মাইয়া মানুষই হয়। আর কি বেইলা ছিল, আকবরের কোনো বেইলা ছিল কও? ও কেডা? ওরে কাতারে আনছে শাহনাজ আপা, ওরে বিয়ে করছে, ওরে খাওয়াইছে, ফেন্দাইছে, লালছে পালছে, বড় করছে, এখন সেন লড়ে চড়ে। জি জি ভাই, আপনার কথা আমি বুঝে হারছি। তবে ভাই কইলেন না যে শহীদ একটু ক্রিয়েটিভ, ও না আসলে ক্রিয়েটিভ, নাটক মাটক করছে তো সব কাম করতে লজ্জা পায়, আপনি মাফ করে দেন। আরে রাখছি তো মাপের খাতায়, নাইলে ঘেডি ধরিয়ে কাতারে তুমি কবে বের করে দিতাম। জি জি ভাই, আপনি আসলে অনেক দয়ালু, আপনার মানবতা অনেক উন্নত। হ্যাঁ, দে 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 তেল দে, তুই যে তেল দেও এটা আমি বুঝি, তাই আমার ভালো লাগে। খবরদার তেল দেওয়া কোনোদিন বন্ধ করবি না, ঠিক আছে? কি যে কয় না ভাই। তা বিপ্লবরে কি কইছি এটা শুনবি না? ও শুনি। আরে বলছি যে তুমি একটা গাড়ি কিনবা। তুমি তুমি কে ডা? আরে তোমার কথা কইছি, তোমার কথা। আমি গাড়ি কিনবো? এটা আপনি কি কন, কে বকরে সম্ভব? তুমি পরিশ্রম করতে আসো, তুমি পরিশ্রম করিয়ে গাড়ি কিনবা। ভাব সম্প্রসারণ পড়ো নাই? পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। হ্যাঁ হ্যাঁ, পরিশ্রম জিনিসটা কি করে? সৌভাগ্যকে ডেলিভারি দেয়। তুমি পরিশ্রম করিয়ে গাড়ি কিনবা, আর আমি বিপ্লবরে বলছি ওই গাড়িতে সে ড্রাইভারের চাকরি নেবে। এ শিক্ষুসি ভাই, এটা আপনি কি করছেন? ও তো এবার দুঃখের মধ্যে আছে, বাড়িতে কথা কইতে পারে না। যদি মায়ের হাতে ফোনে কথা কয় খাওয়ার পারে না, আর যদি খায় মায়ের হাতে ফোনে কথা কবে নিতে পারে না। একটু মানুষ দুঃখে আছে, আপনি আরো দুঃখের মধ্যে দুঃখ ঢেলে দিচ্ছেন। এই সমস্ত পোলাপান বজ্জ, ওরা দুঃখই ভালোবাসে। অগ দুঃখের উপর আরো দুঃখ দিতে হইবে, দিতে 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 যেকালে তিতা হয়ে যাবে, সেকালে ঘুরিয়ে খারাইবে, এই সময় ওরা সাইন করবে। তুমি পরিশ্রম করিয়ে গাড়ি কিনবা, আর আমি বিপ্লবরে বলছি ওই গাড়িতে সে ড্রাইভারের চাকরি নেবে। এ শিক্ষুসি ভাই, এটা আপনি কি করছেন? ও তো এবার দুঃখের মধ্যে আছে, বাড়িতে কথা কইতে পারে না। যদি মায়ের হাতে ফোনে কথা কয় খাওয়ার পারে না, আর যদি খায় মায়ের হাতে ফোনে কথা কবে নিতে পারে না। একটু মানুষ দুঃখে আছে, আপনি আরো দুঃখের মধ্যে দুঃখ ঢেলে দিচ্ছেন। এই সমস্ত পোলাপান বজ্জ, ওরা দুঃখই ভালোবাসে। অগ দুঃখের উপর আরো দুঃখ দিতে হইবে, দিতে 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 যেকালে তিতা হয়ে যাবে, সেকালে ঘুরিয়ে খারাইবে, এই সময় ওরা সাইন করবে। এবার তুই তোর মায়ের লগে ফোনে কথা কইতে পারো না, টাহার পাকনে তুই টাহা পাঠাইতে পারো না। তুই আইয়া আমার খামারে দুইটা উডের যদি পাও দোয়াস, তত কাটা টাহা পাস, কিন্তু সেটা করবে না। এই সামনার নামটা যে বিপ্লব রাখছে, এই নামটাই তো ভুল। কি কন ভাই, এটা বাপ মাও কি সলের নাম ভুল করে রাখবো? বিপ্লব তুই বোঝো না? বিপ্লব মানে কি? বিপ্লব মানে তো একটা তেজ, একটা পরিবর্তন। ওর মধ্যে এরকম কোনো অ্যাটিটিউড দেখো না, ও তো আডে আর ঘুমায়। যা বাইরে খাওয়ান দাওয়ান কিছু আছে না, দেখ খাবো। আমি ব্যবস্থা করতেছি।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিপ্লব এদিকে কোথায় আসছো? এদিকে তো কোথাও যাইতেছি না ভাই, আমি আপনার সাথে দেখা করতে আসতেছিলাম। আমার কথা গুড, ভেরি গুড। মানে রেজাল্ট পেয়ে গেছো, এত তাড়াতাড়ি পেয়ে গেলা। বলো বলো রেজাল্ট বলো। ভাই রেজাল্টটা তো আনতে পারি নাই। রেজাল্ট আনতে পারো না তো তুমি আমার কাছে আসছো কেন? রেজাল্ট আনতে আলখরে যাইতেই হতো ভাই, সেজন্য আপনার সাথে দেখা করতে আসলাম। পকেট একেবারে খালি ভাই। পরীক্ষা চলতেছে দোহায় আর তুমি রেজাল্ট আনতে যাবে আল করে? ঘটনা কি খুলে বলো তো। ভাই আপনি বোধহয় জানেন না, গুলজার ভাই আলখরে একটা উটের খামার দিছে। আচ্ছা, গুলজার কোথায় কি দিছে না দিছে সেটা আমার জানার দরকার কি? আমার রেজাল্টের সাথে এটা সম্পর্ক কি ভাই? ভাই আপনার রেজাল্টের সাথে সম্পর্ক আছে। আপনার যে ক্লায়েন্ট বকুল ভাই, সে তো এখন আলখরের খামারে আছে। আমি দোহাতে খোঁজ নিয়ে দেখছি ভাই, সে গত কয়েকদিন ধরে আলখরে রেগুলার যাতায়াত করতেছে এবং এই মুহূর্তে আলখরেই অবস্থান করতেছে। তাই আমি ভাবলাম যে আলখরে যায় তার গতিবিধি ফলো করে আপনারা জানাবো। ও যদি থাকে আলখোরের খামারে আর আমি স্ত্রী যদি থাকে দোহার বাসায়, তাহলে তুমি আলখোরে গিয়ে ওর গতিবিধি লক্ষ্য করে কি করবা? এতে আমার লাভটা কি? সোহেল ভাই, আপনি তো আমার ভাবির গতিবিধি লক্ষ্য করার কথা বলেন নাই, আপনি আমার বলছেন যে বকুল ভাইয়ের গতিবিধি লক্ষ্য করে আপনারা জানাইতে। তুমি এই বুদ্ধি নিয়ে চলো। এই বুদ্ধি নিয়ে কাতার আসছো কেন? তুমি আমার বাড়ির চারপাশে ঘোরাফেরা করবা, বকুল তোমার ভাবির সাথে দেখা করে কিনা এই গতিবিধি তুমি ফলো করবা, বুঝতে পারছো? জি ভাই। আমার ধারণা তুমি বুঝতে পারো নাই। বলো তো কি বলছি? ওই তো ভাই, আপনি আমার বললেন আপনার বাড়ি পাহারা দিতে। তুমি কি ডগ স্কোয়াডের সদস্য যে বাড়ি পাহারা দিবা? তুমি বাড়ির চারপাশে ঘোরাফেরা করবা, বকুল আসে কিনা এই গতিবিধি তুমি লক্ষ্য করবা, বুঝতে পারছো? ঠিক আছে ভাই, আপনার বাড়ির চারপাশে আমি খেয়াল রাখুন। আর বকুল ভাই ওইখানে আসে কিনা সেটা আমি লক্ষ্য করে আপনারা জানাবো। কিন্তু ভাই কি কি এটা কি? তুমি তো আলখোরে যাচ্ছ না, তোমার কনভেন্স লাগবে কেন? ভাই কনভেন্সের জন্য না ভাই, মানে কটা রিয়েল দিলে ভাই খাইতে পারতাম, আর পেটটা ভরা থাকলে বাড়ি পাহারা দিতে সুবিধা হইতো। পাহারা না, গতিবিধি লক্ষ্য রাখবা, দুইটা দুই জিনিস। আর শোনো, কোনো রেজাল্ট ছাড়া তুমি ফার্দার আমার কাছে আসবা না। যাও। জি ভাই। যাও। আসসালামু আলাইকুম। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। কিরে তুই এনে? না আইলাম ওই শহীদ ভাইয়ের কাছে, একটা দোকানে গেছে কিছু আনতে। তো তোর কফিলের কি অবস্থা? কবিল তো ভালো, সুস্থ। আরে কাতারের কফিল না, তোর বাংলাদেশি কফিলের কি অবস্থা? বাংলাদেশি কবিল মানে? বাংলাদেশি কবিলটা আবার কি? কেন সম্রাট? সম্রাট নামের তুমি কারো চিনি না? চিনোস চিনোস, সম্রাট আকবর। দেখ, আকবর বাইরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা কবি না। আরে না না, কোনো বাজে কথা কইতেছি না তো। আচ্ছা, আকবর ভাই না একটা অনেক বড় অনুষ্ঠান করতেছে? করলে করতেছে, এটাতে তোর সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই। অবশ্য একটা সমস্যা আছে, আমার না টাকা পয়সা নাই। তুই যদি দোস্ত আকবর ভাইরে কই একটা পাস নিয়ে দিতি। কেন আকবর ভাইয়ের অনুষ্ঠান তোর দেখতে হইবো কেন? তোর গুলজার ভাইও তো অনুষ্ঠান করতেছে, হ্যাঁ অনুষ্ঠান দেখ। না, ওই গুলজার ভাই তো তেমন লাইন কাট নাই, সে তো বড় বড় শিল্পী আনতে পারবো না, সে ছোটোখাটো দুই একজন শিল্পী আনবো। আর আকবর ভাই তো অনেক বড় বড় শিল্পী আনবো, এই জন্য আকবর ভাইয়ের অনুষ্ঠানটা দেখতে ইচ্ছা করতেছে। তোরে আমি ঠিকই পাঁচটা দিতাম যদি তোর গুলজার ভাই ওই গিরিঙ্গিটা না করতো। তাই নাকি? গুলজার ভাই কি 2 নম্বরই করছে? কে, তুই কিছু জানোস না? দোস্ত যাই না, কত কিসে 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 আকবর ভাই যে ডেটে অনুষ্ঠান করবো, তোর গুলজার ভাইও সেই ডেটে অ্যাপ্লিকেশন করছে। হ্যাঁ কস কি? তাহলে তো কোনো অনুষ্ঠানে হইব না। হ্যাঁ, তোরা তো ওইটাই চাস যেন আমাকে অনুষ্ঠানটা না হয়। আচ্ছা, তুই কি শিওর আগে গুলজার ভাই অ্যাপ্লিকেশন করছে না আকবর ভাই অ্যাপ্লিকেশন করছে? তুই খোঁজ খবর নিয়ে দেখ। দোস্ত আমি তো খোঁজ নিছি, খোঁজ নিয়েই তোমারে কইতাছি। আগে গুলজার ভাই অ্যাপ্লিকেশন করছে, তারপরে আকবর ভাই অ্যাপ্লিকেশন করে 2 নম্বরই করছে। হ্যাঁ, ওই গুলজার বেড সামসামি করো তো, ওই সামসামি করতে করতে গুলজার বেড সামস হয়ে গেছো। হ্যাঁ, যাই কয় তাই তুমি বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম, আমি গুলজার ভাইয়ের চামচা, 1 নম্বর চামচা। আচ্ছা, আকবর ভাই কি গুলজার ভাইয়ের চেয়ে ভালো? 100 গুণ ভালো। আকবর ভাই 100 গুণ ভালো, গুলজার ভাই 300 গুণ ভালো। মাইনাস করলে কত হয়? গুলজার ভাই 200 গুণ সলিড ভালো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুই থাক। ওই কই যাস? শহীদ বেনে খাবার আনতেছে। ওই খাবার তুই খাবি কেন? আরে মানে বাহ, আমি খাবো। রাক্ষস কত বড়। আরে খা, আরে আরে খা। সানাদাপা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো খোঁজ দিয়ে আছি আমরা। তুমি আমারে খুঁজ ডাকে রে, আমি তো তোমারে খুঁজ দাসি। একই তো কথা, আপনি আমারে খুঁজবেন, আমি আপনারে খুঁজবো। তো আপনি আমারে খোঁজেন কি লিগা বলেন? তুমি শহীদদের লগে এটা কি শুরু করছো?
আবার কি কমু শহীদরে তো আমিই আনছিলাম, একটা ভালো ছেলে আনছিলাম, সে যেরকম পাগল হয়ে যাবে এটা তো আমি বুঝতে পারি নাই। তুমি হেরে পাগল কৌকারে, হ্যাঁ তো খুবই বিনয়ী আর ভদ্র একটা ছেলে। হয় সে বিনয়ী পাগল এবং সে ভদ্র পাগল। ধরেন হে হেনতে আটতে আটতে রওনা দিছে ওয়াকড়ার দিকে, আপনি তারে বললেন যে ওয়াকড়ার দিকে যাইও না, ওদিকে সমস্যা আছে। সে বিনয়ের সঙ্গে আপনারে বলবে যে আপা আমি ওয়াকড়ার দিকেই যাব। কিছুক্ষণ পরে আবার আপনি বললেন তুমি ওয়াকড়ার দিকে যাইও না, তুমি কাতারার দিকে চলো। হুম, সে বিনয়ের সঙ্গে একই কথা বলবে, আপা আমি ওয়াকড়ার দিকেই যাব। আপনি যদি 100 বার জিজ্ঞান 100 বারই সে বিনয়ের সঙ্গে বলবে আপা আমি ওয়াকড়ার দিকে যাব। এই হচ্ছে তার অবস্থা, কোনো কথা শুনবে না, গারতেরা ক্রিয়েটিভ। কি করবেন আপনি কোন? এইসব কথা বাদ দাও, তুমি হেরে যে ওয়াদা দিয়ে আনছো এটা পূরণ করতেছো না কেরে? আপা এটা ঠিক আছে, আমি তারে একটা ওয়াদা করছিলাম, ওয়াদা কি বলছিলাম তারে যে গ্রাফিক ডিজাইনারের একটা চাকরি তারে আমি দেব, তার দাবিও ছিল এইটা। এরকম একটা চাকরি আমি এই জায়গায় জোগাড় করে রাখছিলাম। কোন কোম্পানি? কোম্পানি একটা নতুন কোম্পানি। যাই হোক, আমি আবার দেশে গেছি, সে তো আমার সঙ্গে দেশ থেকে আসছে। আসার পরে দেখি সেই চাকরিটা নাই, পোস্টটা খালি নেই, অন্য লোক নিয়ে নিছে। এখন আমি কি করবো কন? মানুষ বিপদে পড়লে, দুরবস্থায় পড়লে কত কিছু করে। এই কাতারে এই আমি কি করি নাই আপনি বলেন? হ্যাঁ, এখন আমি দাঁড়াইছি না, ও মাছ বেচতে আছে না, তার মাছ বেচা ভাল লাগে না। আরে বেটা হালাল রুজি তোর ভাল লাগবে না কেন? না, ঘৃণা করে এইটারে। এখন আপনি কি বলবেন? হুনো গুলজার, আমার এখানে উল্টা পাল্টা বুঝদানোর চেষ্টা করবা না। দেশেতে তুমি যে ফুলা দিয়ে আনো হেরারে কাজ বালা মতন পরিষ্কার করে বুঝায়া পরে আনবা। না ঠিক আছে আপা, আপনি আমার বড় বোন, আমি কপিলের পরে আপনার এই দেশে মানি। আমি কানে ধরছি এই জাতীয় ভুল আমি আর করবো না। আমি যদি লোক আনি তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে লইয়া তারপর আনবো, আকবর বাল্লি হান নয় ছয় করবো না। আমার শিক্ষা হয়ে গেছে এই পোলার আইন। মনে তাহে যেন কই যাইতাছিলা যাও। আপনি আমারে খোঁজ দেওয়াছিলেন, আপনি কথা কইবেন সেই জন্য, আপনার কথা আপনি বলছেন। তা আমিও তো খোঁজ দেওয়াছিলাম কথা কমু এই জন্য, তা আমার কথা শুনবেন না? কও তোমার কি কথা? কথা তো অবশ্য আমার কথা না, আপনার এই কথা। আমার হীরাবার কি এর কথা? না আপা, আমি চারিদিকের বাতাসে একটু টুনটুনি পাইতে আছি। টুনটুনি কেডা? আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। টুনটুনি মানে আমি একটা ইঙ্গিত পাইছি যে আকবর বাইরে বলে একটা মেয়ে ডিস্টার্ব করে। যে কথাটা আমারে বলছে লগে লগে ঠাটাই একটা সুপার দিছি আর স্টপ করাইছি। এরপরও এক কান দুই কান করে তো কথা সরাইতে পারে। একালে তো আকবর ভাই সম্মান দেবে, আপনার সম্মান দেবে, আমার সম্মান দেবে। আমি এই জন্য বলতে আছি যে একটু নজরের মধ্যে রাখেন তার, মানে জিনিসটা খেয়াল করিয়ে দেখেন যে মেয়ে ডিস্টার্ব করতেছে না মেয়ের প্রতি তার দুর্বলতা আছে। হইতে পারে না, আমরা সাবধান থাকলাম, অসুবিধা নেই। বকুল ভাই আপনি? রুবিনা তুমি ভালো আছো? আছি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আসলে এই একটু কামে আসছিলাম, হঠাৎ মনে হইলো তোমার হাতে দেখা করে যাই। সোহেল ভাই কি ভিতরে আছে? না সোল তখন আসে নাই, আইসা পড়বে, সময় হয়ে গেছে। কও কি? সময় তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই গে। বকুল ভাই যাবেন তো? কিছু বলতে আসছিলেন? কি অবস্থা আপনার? শোক কাটায় উঠতে পারছেন? আসলে রুবিনা, আমি আবার ভাই বোনদের হাতে ঝামেলা করে বউনের সুখে থাকতে চাচ্ছিলাম। সেই বউ চলে গেছে, এই শোক কাটানো খুবই কষ্টের। তারপরে আমি তোমার কথা রাখার চেষ্টা করতেছি। একটা সুখবর আছে। কি সুখবর? গুলজার ভাই আছে না, তার কপিল তাকে একটা খামারের দায়িত্ব দিচ্ছে। বিশাল খামার, খেজুরের বাগান আছে, সবজি চাষ হয়, পশু পাখির চিড়িয়াখানা আছে, উট আছে, ঘোড়া আছে। ওনার তো মেলা ঘোরা প্রজেক্ট। এই খামারের দায়িত্ব আসলে আমারই পালন করা লাগবে। ও তাহলে তো ভালোই হয়েছে, বড় খামার বাড়ি, এগুলা দেখাশোনা করতে করতে দেখবেন আপনার সময় কাটে যেতেছে। কালকে বিকেলে না,
হঠাৎ করে আমার বউয়ের কথা মনে পড়ে খুব কষ্ট হইতেছিল। আমি একটু উটের গলা ধরে মেলাক্ষণ কাঁদছি। উটের গলা ধরে কেমনে কানছেন? উট না অনেক উঁচা? না, উট তো বসা আছিল। ও বিশ্বাস করো, আমি যে উটের গলা ধরে কাঁদলাম না, মনে হইলো আমার মনের কষ্ট উট বুঝছে। তাহলে তো আরো ভালো হয়েছে। উট ঘোড়া এগুলার সাথে সময় কাটাবেন, দেখবেন আপনি পিছনের সব কথা ভুলে গেছেন। তুমি ঠিক কথা কইছাও। এ দোহাই তো মেলা মানুষ, আমি মানুষ দেখে বিরক্ত হয়ে যেতেছিলাম। আমার মনে হইতো সব মানুষ আমার দিক তাকায় হাসতেছে, আমাকে নিয়ে কৌতুক করতেছে। আর আলখরে গেছি না, ওই খামারে কোনো মানুষজন নাই, খালি গাছপালা পশু পাখি। মনে হইতেছে ওরা আমাকে গ্রহণ করছে, আমাকে নিয়ে কেউ হাসি তামাশা করতেছে না। আপনার কইছিলাম না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই সময় আপনার এরকম একটা চাকরি দরকার ছিল, যেখানে আপনি সব সময় ব্যস্ত থাকতে পারবেন। দেখছেন, এই সময় আল্লাহ আপনার চাকরিটা জুটাই দিচ্ছে। এ রুবিনা, আমি তোমাকে প্রথমে এসে কইলাম না এখানে একটু কামে আছি, মিছা কথা কইছি। আমি আসলে এই সুসংবাদটা তোমাকে দেওয়ার নিকে আছি। ভালোই করছেন। রুবিনা, এই কষ্টের মধ্যেও তোমার তো পুঁটি মাছ যখন খাবেন নিয়ে বুঝি, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলা খেলাধুলা করে হয়রান হয়ে যেতাম, খিদে লাগতো, দৌড়ে খেবের বসতাম, সামনে পুঁটি মাছ দিলে যে ঘ্রাণটা নাকে আসতো, মনে হলো আমি সেই ঘ্রাণ পেয়ে গেছি। সবাই খাইছে? সবাই খাইছি, খুব প্রশংসা করছে, আমার খোঁজ করছিল এই পুঁটি মাছ কে রাইন্দা দিছে। আমি তোমার নাম কই নাই, কছি আছে, আমার একজন মানুষ আছে। আমরা অতিথি পাখি। রুমিনা, আমার খুব পানি পিপাসা লাগছে, এক গ্লাস পানি খেলে ব্যয়। পানি খাবেন? তাহলে ভিতরে এসে বসেন। না না, ভিতরে যাওয়ার কোনো দরকার নাই, তুমি যাও নিয়ে আসো, আমি এখানে আছি। দরজায় দাঁড়ায় পানি খাবেন? তুমি বোঝো না কে রুবিনা, আমি ভিতরে গেলে আর মধ্যে যদি সোহেল ভাই এসে পড়ে তাহলে হে মাইন্ড করবো না। আমি চাই না আমার নিকে তুমি সামান্য যন্ত্রণা ভোগ করো, যাও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি পানি আনতেছি। দাঁড়ান। বাহ, আমি কি সৌভাগ্যবান, এরকম একটা পতিব্রতা স্ত্রী আমি পেয়েছি, যে কিনা আমার জন্য পানি নিয়ে দরজায় অপেক্ষমান। দাও পানিটা, দাও খাই। আমরা অতিথি পাখি, অতিথি পাখি।